মাধ্যমিক পাশেই আধার কেন্দ্রে চাকরি, বয়সের কোনো মর্ধসীমা নেই। আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর, আমরা সরকারি চাকরির আশা অনেকেই করি। কিন্তু কখনো যোগ্যতার কারণে তো কখনো বয়সের কারণে বহু চাকরির ফর্ম ফিল আপ করাই হয়ে ওঠে না। আর চিন্তা নেই, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সরকারি চাকরি তো বটেই, প্রাইভেট চাকরির জন্য হাজার হাজার প্রার্থীদের লাইন পড়ে যায়। সম্প্রতি ইডে এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে মোট ২৩টি জেলা থেকে ছেলে ও মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে। কি কি যোগ্যতার প্রয়োজন ও কিভাবে আবেদন করতে হবে, চলুন দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে চলে আসি বিস্তারিত বিষয়ে। ভারতের প্রতিটা নাগরিকের কাছেই আধার একটি গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সরকারি প্রকল্প থেকে শুরু করে প্রতিদিনের কাজে এমনকি ব্যাংকেও আধার কার্ড অত্যাবশ্যক হয়ে পড়েছে। এবার জানা যাচ্ছে আধার সেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার CSCতে বেশ কিছু কর্মী নেওয়া হবে। দেশের ২৩টি রাজ্য থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। শূন্যপদের বিবরণ। এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ১৯৫টি। মোট ২৩টি রাজ্যে লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতিটা রাজ্যের নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে সেই রাজ্যের শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে। যেমন, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে মোট শূন্যপদের সংখ্যা ৯টি, যার মধ্যে বীরভূমে ১টি, পূর্ব মেদিনীপুরে ২টি, ঝাড়গ্রামে ৩টি, উত্তর দিনাজপুর ১টি, দক্ষিণ দিনাজপুরে ২টি শূন্যপদ রয়েছে। মূলত আধার সুপারভাইজার বা অপারেটর পদে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে বিজ্ঞপ্তি থেকে। বেতন। আধার CSC নিয়োগের বিজ্ঞপ্তিতে আলাদা করে এই আধার কেন্দ্র অপারেটর বা সুপারভাইজার পদের বেতন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যে রাজ্যে নিয়োগ হবে সেই রাজ্যের সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি কমন সার্ভিস সেন্টারে অপারেটর বা সুপারভাইজার হতে চাইলে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সরকারি স্বীকৃত সমতুল্য কোর্সে পাস করে থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে মাধ্যমিক পাস ও সাথে ২ বছরের ITI কোর্স করে থাকতে হবে। এছাড়াও যদি মাধ্যমিকের পর পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করে থাকে তাহলেও আবেদন করা যাবে। বয়সসীমা। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে কোনো মর্ধসীমা নেই, তাই যে কোনো পূর্ণবয়স্ক ছেলে মেয়েরাই আবেদন করতে পারবে। নিয়োগের পদ্ধতি। এই নিয়োগের ক্ষেত্রে আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের একটি তালিকা প্রস্তুত করা হবে। তারপর সেখান থেকে টেকনিক্যাল দক্ষতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদনের পদ্ধতি। আধার কেন্দ্র অপারেটর বা সুপারভাইজার পদের জন্য অনলাইনেই আবেদন করতে হবে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবে। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট www.cscspv.in এ চলে যেতে হবে। এরপর সেখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলেই নোটিফিকেশন দেখতে পাবেন। এরপর নিজের রাজ্য বাছাই করে তার পাশের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। শুরুতে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। সেগুলো সবটা পড়ে নেওয়ার পর নিচে আবারও অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আবেদনে ফর্ম খুলে যাবে। এবার সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে নিন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিন। ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, PDF, ডাক বা ডক্স ফরম্যাটে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার সুপারভাইজার সার্টিফিকেট। বন্ধুরা, এটাই ছিল আজকের নতুন আপডেট। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও আসব নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।